সম্মানিত দিনী ভাই বোন, দুনিয়াটা আমাদের জন্য কিছুই নয়। আমরা গরিব হয়ে যাব, ফকির মিসকিন হয়ে যাব, আল্লাহ রসুল এই ভয় করেনি। আল্লাহ রসুল বলেছেন, শোনো, মানুষ টাকা পয়সা ধন সম্পদের দিকে এমনভাবে ঝাঁপিয়ে পড়বে, তখন বিবেচনা করবে না এই টাকা হালাল না হারাম। মানুষ বিবেচনা করবে না, মানুষের জমি আত্মসাৎ করে নেবে। মানুষ জোরপূর্বক আত্ম অহংকারী দেখিয়ে মানুষ অন্যের জমি অর্ধেক দখল করে নিবে, মানুষ অন্যের জমি দখল করে নিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আখাযা শিবরাম মিনাল আরজি জুলমা। দুনিয়াতে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির অর্ধেক জমি দখল করে, তাহলে ওই ব্যক্তিকে মহান আল্লাহ তাআলা আদেশ দিবেন, বান্দা তুমি জমিন খুঁড়ো। ওই ব্যক্তিকে জমিন খুঁড়তে বলা হবে। জমিন খুঁড়ে ওই ব্যক্তিকে বলবে, তুমি 7টা জমিনের মধ্যে ঢুকো। 7টা জমিন খুঁড়তে বলা হবে। দুনিয়াতে একটা দুটা করে 7টা জমিন খুঁড়তে বলা হবে। আল্লাহ বলবেন, তুমি জমিনটাকে ঘাড়ে নাও। ঘাড়ে নিয়ে বলবে, তুমি ঘুরতে থাকো, তার বিচার হবে সবচেয়ে শেষে। সম্মানিত দিনী ভাই বোন, যারা আজ মানুষের টাকা আত্মসাৎ করেছে, জমি দখল করেছে জোরপূর্বক, যারা ক্ষমতা দেখিয়ে, টাকা পয়সার অহংকার দেখিয়ে, যারা গরিব, যারা আত্ম অহংকারী দেখিয়ে অন্যের জমি দখল করেছেন, আজকে যারা আপনি জমি দখল করেছেন তাকে ফিরিয়ে দিন এবং তার কাছে আপনি ক্ষমা চান, নচেত বিচার মাঠে এই পাপ বুঝিয়ে দিতে হবে আপনাকে আপনার নেকি দিয়ে। যদি আপনার নেকি না থাকে, ওই ব্যক্তির যা পাপ রয়েছে আপনাকে দেওয়া হবে, ওই ব্যক্তিকে জান্নাতি ঘোষণা করা হবে আর আপনাকে জাহান্নামী ঘোষণা করা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বলেন, মান আখাযা আন্নি হাউলাইল কালামাত। সঙ্গী সাথী, আমি কিছু বাক্য বলবো, সঙ্গী সাথী আমি কিছু বাক্য বলবো, কে এমন ব্যক্তি আছো যে আমার এই বাক্য গ্রহণ করবে? কলা আবু হুরায়রা। আবু হুরায়রা বলেন, আল্লাহ রাসূল প্রস্তুত, আপনি আমাকে বলুন। আমি আবু হুরায়রা, আমি গ্রহণ করব। আল্লাহ রাসূল বলেন, নিজে গ্রহণ করবে আর যে ব্যক্তি আমল করবে তাকেও শিখিয়ে দিবে। আবু হুরায়রা বললেন, জি আল্লাহ রাসূল, আমি নিজে আমল করব আর যে ব্যক্তি আমল করবে তাকেও শিখিয়ে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নম্বরে বললেন, ইত্তাকিল মুহারিম। আবু হুরায়রা, আল্লাহ রাসূল আবু হুরায়রাকে সম্বোধন করে বলেছেন, তার মানে এই নয় যে আল্লাহ রাসূল আবু হুরায়রাকে বলেছেন। এগুলো কথা আমাদের জন্য। আবু হুরায়রা, শোনো, ইত্তাকিল মুহারিম, তুমি হারাম থেকে বেঁচে থাকবে। আল্লাহ যা হারাম করেছে তা হতে তুমি বেঁচে থাকবে। তাকুন আবাদান নাস, মানুষের মধ্যে হইতে আল্লাহর নিকট সবচেয়ে তুমি উত্তম ইবাদতকারী বলে গণ্য হবে। মানুষের মধ্যে হইতে আল্লাহর নিকট সবচেয়ে উত্তম ইবাদতকারী বলে গণ্য হতে গেলে কি করতে হবে? আল্লাহ যা হারাম করেছে তা হতে বর্জন করতে হবে। আপনাদের দিকে বিড়ি বাঁধে, মহিলারা বাঁধে, তা তো হারাম। কারণ দেখেন, অনেকে প্রশ্ন করে যে আমরা জানি যে মদ হারাম, আমরা জানি যে মদ হারাম, কিন্তু বিড়ির কথা কোথায় আছে? আমরা কিছু মানুষ বলে যে বিড়ি তো হলো মাকরুহ, বিড়ি হারাম নয়। অবশ্যই বিড়ি আল্লাহ রাসূল চূড়ান্তভাবে হারাম করেছেন, তবে আল্লাহ রাসূল বিড়ি কথা উল্লেখ করেনি। আল্লাহ রাসূল এমন বাক্য বলেছেন যে সমস্ত নেশাদার দ্রব্যকে একসঙ্গে কাট করে দিয়েছেন, এমন বাক্য ব্যবহার করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা আসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম। যে বস্তু বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি করে, যে বস্তু বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি করে, ফাকালিলুহু হারাম, তার কিঞ্চিত, তার কোনা পরিমাণ হারাম। যে যুবকটা বিড়ি পান করে, 50টা বিড়ি খুলে তামাকগুলোকে খাইয়ে দেন তো, ওর ব্রেন মস্তিষ্ক ঠিক থাকবে? ঠিক থাকবে না, ব্রেনটের ক্ষতি করবে। বেশি পরিমাণ ব্রেনটের ক্ষতি করলো, তাহলে অল্প কিঞ্চিত পরিমাণ হারাম। তারপর আল্লাহ রাসূল আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা, শোনো, তুমি প্রথম নম্বর ইত্তাকিল মুহারিম, হারাম থেকে বেঁচে থাকবে। তাকুন আবাদান নাস, মানুষের মধ্যে হইতে আল্লাহর নিকট সবচেয়ে তুমি উত্তম ইবাদতকারী বলে গণ্য হবে। তারপর আল্লাহ রাসূল বলেন, ওয়ারজা বিমা কাসামাল্লাহু লাক। আবু হুরায়রা, শোনো, আল্লাহ যা তোমার তাকদিরে লিখেছে, আল্লাহ যা তোমার নসিবে বন্টন করে দিয়েছে, তার প্রতি তুমি খুশি থেকো, তার প্রতি তুমি সন্তুষ্ট থেকো। খবরদার, কার বড় বাড়ি আছে, কার বড় গাড়ি আছে, তার দিকে দেখতে যেও না যে আল্লাহ তুমি ওকে বড় বাড়ি দিয়েছো, ওকে বড় গাড়ি দিয়েছো, আল্লাহ তুমি আমাকে একটা মোটর সাইকেলও দাওনি। কখনো উঁচু পর্যায়ের মানুষের দিকে দেখতে যাবে না, কারণ তুমি যদি উঁচু পর্যায়ের মানুষের দিকে দেখো, তাহলে তুমি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতে পারবে না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উনজুরু ইলা মান হুয়া আসফালু মিনকুম, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের নিচু পর্যায়ের মানুষের দিকে দেখো। আরে তোমার একটা বাইক আছে, তোমার বাড়ির পাশের মানুষটার দেখো তার একটা সাইকেল নাই, এরকম হয় না? তার মানে ওর থেকে তুমি ভালো রয়েছো। কেন তুমি অনুশুকরিয়া আদায় করতে গেলে বলো? তোমার দুইটি হাত আছে, তুমি ইনকাম করো, আরেক ব্যক্তির একটা হাত নাই, সে ইনকাম করতে পারে না, তুমি ওই ব্যক্তির থেকে ভালো অবস্থায় রয়েছো। তার মানে সর্বদাই আপনাকে আলহামদুলিল্লাহ বলতে হবে। আপনি কেন অনুশুকরিয়া আদায় করতে গেলে বলুন? তারপর আল্লাহ রাসূল আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা শোনো, ওয়া আহসিন ইলা জারিক, তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবে। ওয়া আহসিন ইলা জারিক, তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবে। তাকুন মুমিনান, তাতে করে তুমি পরিপূর্ণ মুমিন হয়ে যাবে। মুমিন হতে গেলে কি করতে হবে? নিজের প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবে। এখনো আপনার স্ত্রীর সঙ্গে আপনার বাড়ির পাশে আরেক মহিলার কথাবার্তা হয় না। কোথায় আপনার স্ত্রী আর আপনি ভালো ব্যবহার করলেন বলুন? একজন মানুষ আরেকজন মানুষের জমিতে খুঁটা গাড়তে দিচ্ছে না। আল্লাহ রাসূল নাকচ করেছেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তির যেন খুঁটা গাড়তে নিষেধ না করে। আল্লাহ রাসূল নিষেধ করেছেন। তাই আল্লাহ রাসূল আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা শোনো, তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবে। তাকুন মুমিনান, তাতে করে তুমি পরিপূর্ণ মুমিন হয়ে যাবে। 4 নম্বরে আল্লাহ রাসূল বলেন, শোনো পৃথিবীর মানুষ, ওয়া আহসিন ইলা জারিক, প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবে। 4 নম্বরে আল্লাহ রাসূল বলেন, ওয়া আহিব্বালিন নাসে মা তুহিব্বু লিনাফসিক, তুমি তোমার নিজের জন্য যা পছন্দ করবে অপরের জন্য তাই পছন্দ করবে। নিজের জন্য তুমি যা পছন্দ করবে অপরের জন্য তুমি তাই পছন্দ করবে। কালিয়াচক থেকে আপনি আপনার গ্রাম আসবেন টোটোতে করে, তা আপনি এখন টাকা বের করেছেন, এখন দেখছেন নরম নোট ছিঁড়া নোট কোনটা, আপনি ওই টোটোওয়ালাকে দিলেন। বলুন, আপনি ওটা কি পছন্দ করেন? পছন্দ করেন না, তাই না? তারে তুমি কিভাবে টোটোওয়ালার জন্য পছন্দ করলেন বলুন? এই এমনটা নিজের জন্য ভালো লাগা আর অপরের জন্য ভালো লাগা পছন্দ করা হলো না। নিজের জন্য যা পছন্দ করবে অপরের জন্য তুমি তাই পছন্দ করবে। তাকুন মুসলিমান, তাতে করে তুমি পরিপূর্ণ মুসলিম হয়ে যাবে। শেষের দিকে আল্লাহ রাসূল বলেন, ওয়ালা তুকসির যাহিক, পৃথিবীর মানুষ খবরদার তোমরা বেশি হাসবে না। ওয়ালা তুকসির যাহিক, খবরদার তোমরা বেশি হাসবে না। ফাইন্না কাসরাতাজ যাহিকা তুমিতুল কালবা, কেননা বেশি হাসি, অধিক হাসি মানুষের অন্তরকে মেরে ফেলে দেয়। আপনার আমার উচিত যে বেশি না হাসা, কান্না করা বেশি। মানুষ যদি বেশি হাসে, অনেক হেসে ফেলে, তাহলে তার অন্তর মরে যায়। যখন মানুষ ইবাদত করবে, ইবাদতে আনন্দ পাবে না, তৃপ্তি পাবে না। তাই আল্লাহ রাসূল বলেন, ওয়ালা তুকসির যাহিক, খবরদার বেশি হাসবে না। তুমি যখন বেশি হাসবে তোমার অন্তরকে মৃত্যু করে দিবে, অন্তরকে মেরে ফেলে দিবে এই বেশি হাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ, আমি যেমন আল্লাহকে জানি তোমরা যদি জানতে, আমি যেমন আল্লাহকে বলি তোমরা আল্লাহকে বলে জানি তোমরা যদি জানতে, তাহলে তোমরা বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। তোমরা বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। কই আমাদের তো চোখ দিয়ে একবারও জল বের হয় না। যখন বাবা মরে, দাদা মরে, ছেলে মরে, তখন বের হয়। আল্লাহর জন্য আপনার এক ফোঁটা চোখের জল বের হয়েছে? এমন খুব একটা পাওয়া গেলে একজন লোক পাওয়া যাবে, কিন্তু পাওয়াই যাবে না। আল্লাহ রাসূল না জানে কিভাবে আল্লাহকে জেনেছেন। আল্লাহ, আমরা তোমার গুনাহগার বান্দা, সেভাবে তোমাকে আমরা জানতে পারছি না, বুঝতে পারছি না। আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো। সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই বোন, দুনিয়াটা কিছুই নয় আমাদের জন্য। দুনিয়াটা একমাত্র ধোঁকার সম্পদ। কেমন দুনিয়াটা কিছু নয় আপনাকে বলি। একজন লোক একটা স্টেশনে গেল, তো স্টেশনে যাওয়ার পর দেখে এখনো ট্রেন আসতে তার আধা ঘন্টা বাকি। কয় ঘন্টা? আধা ঘন্টা বাকি। সে ভাবলো একটু ওয়েটিং রুমে যায়, যেখানে যাত্রীগণ অপেক্ষা করে না ট্রেন কখন আসবে আর আমি কখন চড়বো। তো ভাবলো আমি একটু ওয়েটিং রুমে যাই। ওই ব্যক্তি ওয়েটিং রুমে গেল। ওয়েটিং রুমে গিয়ে দেখে ঘরটা খুব নোংরা, চারদিকে আবর্জনা, ফ্যান একটাও ভালো নেই, বাল্বগুলো সব কাটা, দুনিয়া, ঘরটা খুব দুর্গন্ধযুক্ত। তো সে ভাবলো না, এইভাবে বসে থেকে হবে না। সে ব্যক্তির সঙ্গে সঙ্গে বাজারে গেল।
বাজারে যেয়ে সে ব্যক্তি ওয়্যার কিছু তার কিনে নিয়ে আসলো, বাল্ব কিনে নিয়ে আসলো, ফ্যান কিনে নিয়ে আসলো। এবার ওয়েটিং রুমে এসে সে ব্যক্তি সব কিছু ঠিকঠাক করলো, ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করলো, বাজার থেকে একটা ঝাড়ুও কিনে নিয়ে আসলো ঝাড় দেওয়ার জন্য, ঘরটাকে রং করলো, চকচকে ঝকঝকে ঘর। সে ভাবলো ইস একটা বেড আছে, বেডের সামনে যদি একটা টেবিল দিয়ে দিই তো কতই না ভালো হতো। সে ব্যক্তি টেবিলও দিল। আবারও ভাবলো টেবিলের ওপরে যদি একটা ফুলদানি দিয়ে দিই, ফুল তো আরও কতই না ভালো হবে। আবার ওই ব্যক্তি বাজার থেকে একটা ফুলদানি কিনে নিয়ে আসলো। এই যে ব্যক্তি পরিশ্রম করছে দীর্ঘ সময় থেকে, এইবার ব্যক্তি মনে করলো আমি এতক্ষণ থেকে পরিশ্রম করছি, এইবার একটু আমি বসি। এই যে বসতে যাবে ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে ট্রেনে হরেন দিয়েছে। বলুন ওই ব্যক্তি থাকবে না ট্রেনে চড়বে? ট্রেনে চড়বে, তাই না? একেবারে আমাদের জীবন তাই হলো তেমন। আপনি এই দুনিয়াতে যার জন্য সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, হারাম কাজে লিপ্ত রয়েছেন, এক সময় আপনার কাছে মালাকুল মউত চলে এসে আপনার জানটা, রূহটা কবজ করে নিয়ে চলে যাবে। তখন আপনি বলতে পারবেন না আরে দাঁড়াও আমার স্ত্রীকে একটু বলে আসি, আরে দাঁড়াও আমি হারাম কাজে লিপ্ত রয়েছি, আমাকে একটু হারাম কাজটা ছাড়ার সময় দাও। কখনো সময় দিবে না। যদিও ট্রেনের সাথে আমাদের উল্লেখ করা ঠিক নয়, কেন? ট্রেনের টাইম কখনো বাতিলও হতে পারে, হয় না? ট্রেন একটা টাইম থাকে আবার আরেকটাই বাতিল হয়ে যায়। মানুষের মৃত্যুর সময় যেটা তাকদিরে লেখা হয়েছে না আগে হয় না পিছে হয়। দুনিয়াটা আমাদের জন্য কিছুই নয়। সম্মানিত দিনী ভাই বোন, অত কোরআন এবং হাদিস দ্বারা বোঝা যায় হালাল রুজি আমাদের ভক্ষণ করতে হবে, হারামকে পরিহার করতে হবে, হারামকে বর্জন করতে হবে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আউসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাতিন। মুআয বলছেন যে আল্লাহ রাসূল আমাকে 10টি কথার উপদেশ দিলেন। এক নম্বরে আল্লাহ রাসূল বলেন, শোনো, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করবে না। ওয়াইন কুতিলতা ওয়া হুররিকতা, যদি তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, যদি তোমাকে হত্যা করে দেওয়া হয় মুআয, খবরদার তুমি শিরক করবে না। আপনাকে কেউ হত্যা করেনি, আপনাকে কেউ আগুনে জ্বালায়নি, আপনাকে কেউ কেটে পিস পিস করেনি। দেখুন আপনার পাশের ছেলেটার হাতে এখনো কালো সুতো, এটাই হলো শিরক। দেখুন আপনার স্ত্রী আপনার ওই ছোট কোলের বাচ্চাটাকে তাবিজ পরিয়ে রেখেছে, এটাই হলো শিরক। বলুন ওকে কেউ মেরেছে, ওকে কেউ হত্যা করেছে, ওকে কেউ আগুনে পোড়ার কি ধমক দিয়েছে? কেনই তুমি শিরক করে বসলে? আল্লাহ রাসূল মুআযকে বলছেন, মুআয লা তুশরিক বিল্লাহ, শিরক করবে না। ওয়াইন কুতিলতা ওয়া হুররিকতা, যদি তোমাকে কেটে পিস পিস করে দেয়, যদি তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয় মুআয, তবুও তুমি শিরক করবে না। আজ আমাদেরকে কেউ কাটে না, কেউ আগুনে জ্বালায় না, আমরা আগে শিরক করে বসে থাকি, বলি না? আজকে কার যে সকালবেলায় মুখ দেখে বের হলাম, একটা টাকাও ইনকাম হলো না, একটা টাকাও লাভ হলো না, বলে না মানুষ? আরে ওর মুখের মধ্যে কি ক্ষমতা রয়েছে বড়? ওর মুখ তোমাকে টাকা ইনকাম করে দিতে পারে, টাকা লাভ করে দিতে পারে। এই ভ্রান্ত আকীদা আপনি বর্জন করুন, নচেত ইহকালে হবে ক্ষতিগ্রস্ত, পরকালেও হবেন ক্ষতিগ্রস্ত। 2 নম্বরে আল্লাহ রাসূল বলেন, শোনো মুআয, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইকা, খবরদার পিতামাতার অবাধ্য হবে না। পিতামাতাকে শব্দটিও বলবে না, খবরদার পিতামাতার অবাধ্য হবে না। ওয়াইন আমারাকাম তাখরুজা মিন আহলিকা ওয়া মালিক, যদি তোমার পিতামাতা তোমাকে তোমার পরিবার, তোমার স্ত্রী, তোমার ধন সম্পদ, তোমার গাড়ি বাড়ি ছেড়ে চলে যেতে বলে, তবুও তুমি চলে যাবে, বলবে না আম্মা আমি কেন যাব। মুআয পিতামাতার অবাধ্য হবে না। যদি তারা তোমাকে তোমার পরিবার পরিজন ছেড়ে চলে যেতে বলে, তবুও তুমি চলে যাবে, তুমি বলবে না কেন যাব। সম্মানিত দিনী ভাই বোন, এখানে একটি জোরালো কথা আপনাকে বলি, যে মানুষ অজান্তে নিজের পিতাকে গালি দিয়ে থাকে, মানুষ অজান্তে নিজের পিতাকে গালি দিয়ে থাকে। কিভাবে জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিনাল কাবাইরে, কাবিরা গুনার মধ্যে রয়েছে শাতমুর রাজুলে ওয়ালিদাইহে, মানুষ তার পিতামাতাকে গালি দেয়। আচ্ছা বলুন কি আর বলবো, এখন তো সত্যি সত্যি মানুষ তার পিতামাতাকে গালি দিচ্ছে না? দিচ্ছে। কিন্তু আল্লাহ রাসূল এই হাদিসে অন্যরকম ভাবে বুঝাতে চেয়েছেন। শাতমুর রাজুলে ওয়ালিদাইহে, পিতামাতাকে গালিগালাজ করা কাবিরা গুনার মধ্যে একটি গুনাহ। কিলা, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল হাল ইয়াসুব্বুর রাজুলু ওয়ালিদাইহে, আপনি বলেন কি মানুষ কি কখনো তার পিতামাতাকে গালি দেয়?
আল্লাহ রাসূল বললেন নাম, হ্যাঁ অবশ্যই দেয়। ইয়াসুব্বু আবার রাজুলে ফায়াসুব্বু আবাহু, কোন ব্যক্তি যখন অন্যের পিতাকে গালি দেয় সে যেন তার নিজের পিতাকে গালি দিল। ওয়ায়াসুব্বু উম্মাহু ফায়াসুব্বু উম্মাহু, তেমনি ভাবে কোন ব্যক্তি যখন অন্যের মাতাকে অন্যের মাকে গালি দেয় সে যেন তার নিজের মাতাকে গালি দিল, সে যেন তার নিজের মাকে গালি দিল। তাহলে বলো যুবক, তুমি তোমার স্ত্রীকে তার পিতামাতা ধরে তুমি কবার গালি দিয়েছো? তোমার শাশুড়িকে নিয়ে তুমি কবার গালি দিয়েছো? শ্বশুরকে টেনে তুমি কবার গালি দিয়েছো? যতবার তুমি তোমার শ্বশুর শাশুড়িকে গালি দিয়েছো ততবার ফিরে গালি লেগেছে কার দিকে? আপনার পিতামাতার দিকে। এটাই হলো কাবিরা গুনাহ। অবাধ্য তো বাদই দিলাম, পিতামাতার কাবিরা গুনাহ করে আপনি বসে আছেন। আপনি বাস্তবে এখন মানুষ তার পিতামাতাকে গালিগালাজ করছে। তাই আল্লাহ রাসূল বলেন শোনো, পিতামাতার অবাধ্য হবে না। যদি তারা তোমাকে তোমার পরিজন পরিবার ছেড়ে চলে যেতে বলে তবুও তুমি চলে যাবে। 3 নম্বরে আল্লাহ রাসূল বলেন পৃথিবীর মানুষ শোনো, ওয়ালা তাতরুকান্না সালাতাম মাকতুবাতান মুতাআম্মিদান, খবরদার ইচ্ছাকৃতভাবে কখনো ফরজ সালাত ত্যাগ করবে না। মহান আল্লাহ তাআলা দিনে রাত তোমার উপর যে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন, ইচ্ছা করে কখনো এই 5 ওয়াক্ত সালাত তোমরা ত্যাগ করবে না। কেন? ফাইন্না মান তারাকা সালাতাম মাকতুবাতান মুতাআম্মিদান, যে ব্যক্তি ইচ্ছা করে ফরজ সালাত ত্যাগ করে দেয়, যে ব্যক্তি ইচ্ছা করে ফরজ সালাত ত্যাগ করে দেয়, ফাকাত বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তার জিম্মা উঠে গেল। আপনি ফরজ সালাত আদায় করছেন, আল্লাহর রহমত আল্লাহর দয়া আপনার উপর আছে। আপনি যখন ফরজ সালাত ত্যাগ করবেন, ছেড়ে দিবেন, আদায় করবেন না, তখন আপনি বেঈমান, মুশরিক, ইহুদি, নাসারা, বিজাতিদের হাতে মার খাবেন, আল্লাহর কিছুই করবে না। কেন বান্দা? ওয়া আকিমুস সালাহ, আমি যে বলেছি সালাত আদায় করো, তুমি আমার কথা শুনোনি, তুমি যাও বেঈমান বিজাতিদের হাতে তুমি মার খাও, আমি আল্লাহ আর তোমার এ দায়িত্ব নয়। কোরআনে প্রায় বহুবার রয়েছে, 82 জায়গায় প্রায় রয়েছে ওয়া আকিমুস সালাহ, তোমরা সালাত আদায় করো। তুমি যে আদায় করলে না, যাও। যেরকম বলে না, পিতামাতার কথা যখন সন্তান শুনে না, যা তুই কি করবি, মরবি না বাঁচবি আমার দেখা নাই, বলে না, একেবারে সেম। আল্লাহ বলবেন আমি আর তোর দায়িত্বে নাই, আমি তোমাকে বারবার বলেছি ওয়া আকিমুস সালাহ, সালাত আদায় করো। আচ্ছা বলো যুবক, তোমার পিতা যদি তোমাকে ডাকে, একবার ডাকলো, 2 বার ডাকলো, 3 বার ডাকবে, আরে আব্দুল্লাহ শুনতো, 3 বার ডাকলো, 4 বারের বেলা যদি আপনি না যান, তাহলে বলুন আপনার পিতা আপনাকে গালে একটা চুমো দিবে না মারবে? মারবে। না হলে ধমকি দিবে, হুমকি দিবে না? দিবে। আরে আল্লাহ বলছেন, আমি কোরআনে প্রায় 82 জায়গায় নামাজের কথা বললাম, আর তুমি নির্দ্বিধায় থেকে গেলে, তুমি জেনেও না জানার ভান করলে। একজন পিতা যদি সন্তানের প্রতি এরকম আচরণ করতে পারে, 3 বার 4 বার ডাকার পর যদি না আসে, তারপর তার উপরে লাঠি উঠাই, তাহলে বলুন আল্লাহ আপনাকে জাহান্নামের আগুনে পুরাবে। কেন? আল্লাহর এই আয়াতের আপনি মূল্যায়ন করেননি, এই আয়াতের দাম আল্লাহ দেননি। প্রস্তুত থাকিয়েন। তাই আল্লাহ রাসূল 3 নম্বরে বলেন শোনো, ওয়ালা তাতুরকান্না সালাতাম মাকতুবাতান, মানুষ যেন ইচ্ছা করে ফরজ সালাত না ত্যাগ করে দেয়। কারণ মানুষ যদি ইচ্ছা করে ফরজ সালাত ত্যাগ করে দিবে, তাহলে আল্লাহর পক্ষ থেকে তার জিম্মাদারি উঠে যাবে। তুমি যাও, আমি আর তোমার এই দায়িত্বে নাই। 4 নম্বরে আল্লাহ রাসূল বলেন শোনো, ওয়ালা তাশরাবান্না খামর, পৃথিবীর মানুষ তোমরা মদ পান করবে না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, কেন? তা হলো সকল অশ্লীল কর্মের মূল। মদকে আরবিতে বলা হয় খামর। খামর মানে হয় চাদর। তো চাদর দ্বারা তো মানুষ নিজের শরীর ঢাকে, তা আবার মদের নাম কেন খামর হলো? দেখেন, চাদর দ্বারা মানুষ নিজের শরীর ঢাকে, আর খামর মদ দ্বারা মানুষ নিজের বিবেককে ঢেকে ফেলে। হিতাহিত তখন জ্ঞান থাকে না। দেখছেন না, এক মাতাল, তার হিতাহিত জ্ঞান থাকে না, সে স্ত্রী তার মেয়েকে পার্থক্য করে না। তখন নাউজুবিল্লাহ, এরকম অনেক জায়গায় হয়েছে, নিজের মেয়ের সঙ্গে জেনা করেছে, নিজের প্রতিবেশী স্ত্রীর সঙ্গে জেনায় লিপ্ত হয়েছে। কে? একজন মাতাল, মদখোর। যখন মানুষ মদ পান করবে, তার বিবেককে ঢেকে ফেলবে। মদ চিনতে পারবে না এটা আমার মেয়ে, চিনতে পারবে না এটা কি আমার স্ত্রী, এটা চিনতে পারবে না। ফলে যখন মানুষ মদ পান করবে, পৃথিবীতে আর যে অন্যান্য গুনাহ আছে, এই গুনার দিকে আগাতে, এই গুনাহ করতে মানুষ দ্বিধাবোধ করবে না। মানুষ জেনেও না জেনেও তখন মানুষ করবে। কে? একজন মাতাল।
তাই আল্লাহ রাসূল বলেন, শোনো, মদ পান করবে না, কেন? তা হলো সকল অশ্লীল কর্মের মূল। 5 নম্বরে আল্লাহ রাসূল বলেন, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া, পৃথিবীর মানুষ তোমরা গুনাহ থেকে বেঁচে থাকবে, তোমরা পাপ থেকে বেঁচে থাকবে। কেন? তুমি যদি পাপ করো, আল্লাহর ক্রোধ, আল্লাহর রাগ আরো বর্ষিত হবে তোমার ওপর। পৃথিবীর মানুষ তোমরা পাপ করবে না, তোমরা পাপ থেকে বেঁচে থাকবে। তুমি যদি পাপ করো, আল্লাহ রাগান্বিত হয়ে যায়, আল্লাহ তোমার উপর রহম আর করে না, আল্লাহ তোমার প্রতি আর দয়া করবে না। কেন? আল্লাহ তখন রাগান্বিত হয়ে যায় পাপের দরুন। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াশরাবানান নাসু মিন উম্মাতিল খামর, অচিরেই আমার উম্মতের কিছু লোক মদ পান করবে, নাম দিবে তারা ভিন্ন ভিন্ন। মানুষ মদ পান করবে, নাম দিবে ভিন্ন। তাই তো মানুষ মদ পান করে নাম দিয়েছে তার বিড়ি, তাই তো মানুষ মদ পান করে নাম দিয়েছে তার সিগারেট, তাই তো মানুষ মদ পান করে নাম দিয়েছে তার গুল, তাই তো মানুষ মদ পান করে নাম দিয়েছে তার গুটকা। কুল্লু মুস্কিরিন খামর, প্রত্যেক নেশাদার দ্রব্যই হলো মদ। ওয়া কুল্লু খামরিন হারাম, প্রত্যেক মদ হলো হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, লা ইয়াশরাবানান নাসু মিন উম্মাতিল খামর, অচিরেই আমার উম্মতের মধ্যে কিছু লোক আসবে, তারা মদ পান করবে, নাম দেবে ভিন্ন ভিন্ন। ইউজাফ আলা রুসিহিম বিল মাআসিফ, তারা নেতাদেরকে সম্মান করবে গায়িকা দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে। কোথা থেকে নেতা আসছে, তার জন্য আপনি একটা উন্নত মানের প্যান্ডেলের আয়োজন করলেন, এবং তুমি গায়িকা একজন মেয়েকে তার ডান্স দেখিয়ে ওই নেতার মন জয় করাবেন। ইয়াকসিফুল্লাহু বিহিমুল আরজ, এমন বেঈমানদেরকে মহান আল্লাহ তাআলা এই দুনিয়াতে ভূমিকম্পের মাধ্যমে ধসিয়ে দিবেন। জায়গায় জায়গায় ভূমিকম্প। কিসের জন্য? আমাদের পাপের দরুন। আমরা খুবই পাপ করছি। আল্লাহ রাসূল বলেন, ইয়াকসিফুল্লাহু বিহিমুল আরজ, এদেরকে আল্লাহ তাআলা ভূমিকম্পের মাধ্যমে জমিতে ধসিয়ে দিবেন। ওয়া ইয়াজআল মিনহুমুল কিরদাতা ওয়াল খানাজির, আল্লাহ এদেরকে পরিণত করে দেবেন বানর এবং শুকুরে। হয়ে যাবে ওরা বানর, হয়ে যাবে ওরা শুকুর, হয়ে যাবে ওরা বানর, হয়ে যাবে ওরা শুকুর। সম্মানিত দ্বীনি ভাই বোন, অতর হাদিস দ্বারা বোঝা যায় মানুষের সম্মুখে এমন একটি সময় আসবে, মানুষ মদ পান করবে, পরিচয় দিবে না, পরিচয় না দিয়ে মানুষ নির্দ্বিধায় খাবে, পান করবে, কিন্তু তা হলো মদ। এবং তারা নেতাদেরকে সম্মান করবে গায়িকা দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে। এই সমস্ত বেঈমানদেরকে মহান আল্লাহ তাআলা এই জমিনে ভূমিকম্পের মাধ্যমে নিচে একবারে ধসিয়ে দিবেন। আর হয়ে যাবে ওরা বানর, আরে হয়ে যাবে ওরা শুকুর। কেনই আল্লাহ রাসূল এই কথা বললেন যে হয়ে যাবে ওরা বানর, হয়ে যাবে ওরা শুকুর? মনে রাখিয়েন, পৃথিবীতে একটাই প্রাণী আছে যে প্রাণী বিবেচনাহীন খায়। বলতে পারেন কে? শুকুর। শুকুর বুঝেন তো? শুকুর, সোর যাকে আমরা বলি শুকুর, সে আরেকজনের পিছন থেকে পায়খানা চেটে চেটে খায়। এত জঘন্য নিকৃষ্ট প্রাণী। বিবেচনা করবে না, এই খাদ্য আমি যদি খাই আমার হিতাহিত জ্ঞান থাকবে না হারিয়ে যাবে, আমার মস্তিষ্ক ভালো থাকবে না আমার মস্তিষ্কর বিকৃত ঘটাবে, এই বিবেচনা করে না কে? শুকুর। আরে মুসলমান, তুমিও যে বিবেচনা করো না, সিগারেটের খাপে লেখা আছে ধূমপান করার কারণে ক্যান্সার হবে। তোমার মতন অবুঝ শুকুর থেকে খারাপ জঘন্য নিকৃষ্ট মানুষ খেলে তুমি আবার ওই শুকুর থেকে কোথায় ভালো হলে বলো? আর একটু স্পষ্ট করি, তামাক চাষ দেখেছেন? তামাক চাষ, তামাক চাষের ওই জমির একটা বৈশিষ্ট্য থাকে, সেখানে বেড়া দেওয়া লাগে না। ফট করে মানুষ চিনে ফেলবে এ হলো তামাক। তা হবে ফুলকপির মতো, বাঁধাকপির মতো ওই জমি। ফট করে চিনে ফেলবেন যে এ হলো তামাক চাষ। সেখানে বেড়া দেওয়া লাগে না। কেন? সেখানে যায় না গরু, সেখানে যায় না শিয়াল, সেখানে যায় না শুকুর, সেখানে যায় না বানর, সেখানে যায় না পোকা। যায় কে? আপনি আমি নিয়ে এসে ওগুলো খাই না? বলুন, ওই পোকা, ওই শুকুর, ওই শ্রীগাল, বানর, কুকুরের থেকে আপনি আপনার আবার কত ভালো হলেন বলুন? আপনার লজ্জা করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান শারাবাল খামরা, কেউ যদি বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুলি ইত্যাদি খাই পান করে, লাম তুকবাল লাহু সালাতুন আরবাইনা লাইলা, তাহলে তার টানা 40 দিন সালাত কবুল করা হবে না। কয় দিন? 40 দিন। আবার আপনি 5 ওয়াক্তের মুসাল্লি, বিড়ি সিগারেট খেয়ে খুঁকতে খুঁকতে যায় মসজিদে, আপনার লজ্জা লাগে না? ফেরেশতাকে কষ্ট দেন, মুসাল্লিকে কষ্ট দেন, আপনার লজ্জা লাগা উচিত। এত বস্তু হারাম, হারাম খেয়ে যাচ্ছেন ইবাদত করাতে। আরে ধর্ম কি এতই পাগল?
আপনি না হয় পাগল হয়েছেন, ধর্মকে কেন পাগল মনে করছেন? 24 ঘন্টার মধ্যে এই নীতিকে পরিবর্তন করতে হবে, নচেত এমতো অবস্থায় মারা গেলে জাহান্নামে যেতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, অত্র হাদিস এবং কয়েকটি আয়াত যে পেশ করলাম তা দ্বারা বোঝা যায় যে মানুষকে যে কোনো মূল্যে হালাল রুচি ভক্ষণ করতেই হবে, তাছাড়া বিকল্প কোনো পথ নেই। আরও কিছু হাদিস আপনার সম্মুখে পেশ করছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মাহ, অবশ্যই অবশ্যই এই উম্মতের ওপর হবে ভূমিকম্প। তুরস্কের ভূমিকম্প হচ্ছে না? কিসের জন্য হচ্ছে না এবার জানুন। অবশ্যই অবশ্যই এই উম্মতের ওপর হবে ভূমিকম্প। ও মাসখুন, অবশ্যই অবশ্যই এই উম্মতের আকার আকৃতি হবে পরিবর্তন। সকালে থাকবে মানুষ, সন্ধ্যায় হয়ে যাবে বানর শুকুর। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হয়ে যাবে কাফের, মুনাফিক, বেঈমান। অবশ্যই অবশ্যই এই উম্মতের উপরে নেমে আসবে কি? ভূমিকম্প, যা আজ হচ্ছে তুরস্কের মাটিতে। অবশ্যই অবশ্যই এই উম্মতের উপর নেমে আসবে ভূমিকম্প। অবশ্যই অবশ্যই এদের আকার আকৃতি হবে পরিবর্তন। 3 নম্বরে আল্লাহ রাসূল বলেন, শোনো, অবশ্যই অবশ্যই এদের উপর নেমে আসবে জুলুম, অত্যাচার, বালা মুসিবত। হঠাৎ করে তেলের দাম বেড়ে গেল, হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে গেল, মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, সমাজে মারামারি, আরে বাড়ির ভিতরে মারামারি। কাজফুন মানে হলো পাথর ছুঁড়ে মারা। সব ধরনের সমস্যাকে বলা হয় কাজফুন, পাথর ছুঁড়ে মারা। সব ধরনের সমস্যাকে বলা হয় কাজফুন। মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, সমাজে মারামারি, আর শান্তি বলে থাকবে না। 3টি পাপ নেমে আসবে, তিনটি বিপদ নেমে আসবে 3টি পাপের কারণে। আরেকটু বিপদগুলি বলি। 1, ভূমিকম্প হবে। 2, এদের আকার আকৃতি হবে পরিবর্তন। 3, শান্তিতে এরা থাকবে না, জুলুম অত্যাচার তাদের উপর নেমে আসবে। 3টি পাপের কারণ। পাপটি মিরান। ইজা শারিবুল খুমুর, এই মানুষেরা যখন বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুলি ইত্যাদি খাবে, পান করবে, তখন তাদের উপরে নেমে আসবে ভূমিকম্প। তাদের আকার আকৃতি হবে পরিবর্তন এবং তারা শান্তি খুঁজে পাবে না যখন তারা বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুলি ইত্যাদি খাবে, পান করবে। 2, ওয়াত্তাখাযুল কায়নাত, যখন তারা বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহী হবে, যখন তারা বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহী হবে, সব মোবাইলে বাজনা বাজে, সব বাড়িতে বাজনা বাজে, সব দোকানে টিভি সিরিয়াল চলে। সম্মানিত তিনি ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই অবশ্যই এই উম্মতের আকার আকৃতি হবে পরিবর্তন। অবশ্যই অবশ্যই এদের উপর ভূমিকম্প নেমে আসবে। তার দ্বিতীয় কারণ হলো যখন এরা নাচ গানকে হালাল মনে করে নিবে। 3, যখন এরা নায়িকাদের নিয়ে নাচ গানে ব্যস্ত থাকবে। প্রত্যেক যুবকের মোবাইলে ন্যাংটা মেয়ে আছে। এ হলো পাপের কারণ। গজবের কারণ হলো এটাই। বলুন, আমাদের মধ্যে কয়জন লোক রয়েছে যে নেশা করে না? আছে, খুব হতে পারে, এখানে 3 থেকে 4টা লোক হতে পারে, দেখে বোঝা যাচ্ছে। খুব জটিল ও কঠিন, আপনি এগুলো থেকে বেঁচে থাকুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজকে বলেন, মুআজ, ওয়া আনফিক আলা আয়ালিক মিন তাওলিক, তুমি তোমার পরিবারের উপর সামর্থ্য অনুযায়ী তুমি খরচ করো। তুমি তোমার পরিবারের উপর সামর্থ্য অনুযায়ী খরচ করো। তুমি কখনো কৃপণ করবে না। যেখানে আপনার 300 টাকা খরচ করার মতো সামর্থ্য রয়েছে, সেখানে তুমি 200 টাকা করবে না। যেখানে তোমার 300 টাকার খরচ করার মতো সামর্থ্য আছে, সেখানে তুমি 500 টাকা খরচা করবে না। কারণ যখন তুমি 300 টাকা যেখানে খরচা করার মতো সামর্থ্য আছে, যে আপনি 300 টাকায় খরচা করতে পারবেন, আপনি যদি 500 টাকা খরচা করে দেন, তখন আপনি হয়ে যাবেন গরিব গৌরবী, যা আপনি জান্নাতে যেতে পারবে না। ওয়ালা তারফা আনহুমা সাকাদাবা মুআজ, তুমি তোমার পরিবারের উপর আদরের লাঠি তুলে দিবে না। যেখানে আদর আছে সেখানে কঠিন আছে, যেখানে আদর আছে সেখানে শাস্তি আছে। সম্মানিত দিনী ভাই বোন, যেই ছেলে যেই মেয়ে 7 বছর হওয়ার পর সালাত আদায় করে না, আল্লাহ রাসূল মুআজকে বলেন, মুআজ, এমন সন্তানদেরকে তুমি লাঠি দিয়ে পিটিয়ে ঠিক করো, তুমি আদরের লাঠি তুমি তুলে নিও না। তারপর আল্লাহ রাসূল বলেন মুআজকে, মুআজ, ওয়া আকিম ফিল্লাহে, তুমি তোমার পরিবারকে সর্বদা আল্লাহর ভয় দেখাবে। তুমি তোমার পরিবারকে সর্বদা আল্লাহ ভীতি দেখাবে।
কই আমাদের সন্তানদেরকে তো আমরা আল্লাহ ভীতি দেখাই না। একজন মা তার ছোট বাচ্চাকে নিয়ে ঘুমাচ্ছে, বাবা ঘুমিয়ে যা, ভূত চলে আসবে, বাবা ঘুমিয়ে যা, বাঘ ভাল্লুক চলে আসবে। ও যতদিন বড় হবে এই বাঘ ভাল্লুক ভূতকে দেখে ভয় করবে, জিন্দেগি তো হারাম থেকে বেঁচে থাকবে, এটার আশা করা যায় না। কেন? আপনি তো বলেননি কখনো বেটা নামাজ পড়তে হবে বড় হলে, বেটা আলিফ বা তা সা শিখ। কারণ এগুলো যদি আপনি না শিখান তাহলে আল্লাহকে চিনবে কিভাবে বলুন? আপনি হলেন এক মূর্খ, আপনার ছেলেও হবে ভবিষ্যতে মূর্খ। সম্মানিত দিনী ভাই বোন, অত্র হাদিস দ্বারা বোঝা যায় যে আপনাকে আমাকে আপনার পরিবারের উপর নিজের সামর্থ্য অনুযায়ী খরচা করতে হবে এবং নিজের পরিবারের উপর আদরের লাঠি আমাদের তুলে নিতে হবে না। কারণ যেখানে আদর আছে সেখানে প্রশাসন ও আইন ব্যবস্থা আছে। দুনিয়াটা আমাদের জন্য কিছুই নাই, দুনিয়াটা একমাত্র ধোঁকার সম্পদ। বলুন, আজকে আপনার বাবা যদি অসুস্থ হয় মালদাতে নিয়ে যান, মালদার ডক্টর খবর দিবেন এখানে হবে না, কলকাতাতে নিয়ে যান। সেই সময় আপনার সামর্থ্য নাই, টাকা পয়সা নেই, বাবার জমি আছে, কিছু জমি বিক্রি করলেন, বিক্রি করার পর কলকাতায় নিয়ে গেলেন, সঙ্গে সঙ্গে বিক্রি করার পর আপনি নিয়ে গেলেন, তখন সঙ্গে সঙ্গে আপনার পিতা মারা গেল। আপনার পিতাকে এই দুনিয়া থাকতে দিল? থাকতে দিল না। আপনি আজকে মারা যান, কালকে যদি ইমাম সাহেব বলে যে বাবা তোমার পিতা তো অনেক ভালো হাজি পরেশগার মানুষ ছিল, কিছু জমি আল্লাহ রাস্তায় দিয়ে দাও না, তারা কখনোই দিবে না। আরে যেই ধন সম্পত্তি একদিন নিঃস্ব হয়ে যাবার ওই ধন সম্পদশীলকে আল্লাহ রাস্তায় দিন এবং দিয়ে বিচারের মাঠে এর ওসিলায় তুমি জান্নাত পাবে ইনশাআল্লাহ। আপনি তো কই দানের হাত তো নেই। কয়জন আপনারা দান করেছেন এই মসজিদের জন্য? পরিবারকে পরিজনকে নিয়ে আপনারা ব্যস্ত থাকছেন। এক ব্যক্তি একটা সফর শুরু করেছে, একজন লোক সফর শুরু করেছে, সঙ্গে রয়েছে তার এক বড় ছেলে এবং তার স্ত্রী। সে নিজে ব্যক্তি গাড়ি ড্রাইভ করছে, চালাচ্ছে। যেতে যেতে এখান থেকে গিয়েছে কালিয়াচকে, যেতে যেতে কালিয়াচকে একজন লোক হাত দেখাচ্ছে, থামো, স্টপ। তো যে ব্যক্তি গাড়ি ড্রাইভ করছে, বলো কেন স্টপ হতে বললে? বলছে আমি হলাম টাকা সম্পদ, আমি হলাম ধন সম্পদ, আমি হলাম টাকা। তোমরা যদি চাও তাহলে আমি টাকা তোমাদের গাড়িতে আমাকে তুলে নিতে পারো। ওই ব্যক্তি তার স্ত্রীকে এবং তার ছেলেকে জিজ্ঞাসা করলো, বলো এ তো হলো টাকা, একে কি আমরা তুলবো? তার বড় ছেলে বললো এবং তার স্ত্রী বলল, হ্যাঁ অবশ্যই, তুমি কথা কেমন বলছো, এ তো হলো টাকা। টাকা মানুষের জীবনে অতীব প্রয়োজন, যা ছাড়া মানুষ চলতে পারে না। তুলো তুলো, অতি শীঘ্রই তুলো। টাকাকে তুলে নিল। আবার কিছু দূর গিয়ে সুজাপুর গিয়েছে, আবার একজন লোক দাঁড় করাচ্ছে, দাঁড়াও, স্টপ বলছে। পুনরায় আবার বলল, পূর্বের নাই, বলছে বলো তুমি কি চাও? বলো আমি হলাম খ্যাতি শস্য, আমি হলাম ধান গম। তোমরা যদি চাও তাহলে আমাকে তোমাদের সঙ্গে গাড়িতে নিয়ে নিতে পারো। পূর্বের নেই ওই ব্যক্তি তার স্ত্রীকে এবং তার ছেলেকে জিজ্ঞাসা করলো, বলো এটা হলো ধন সম্পদ ক্ষেত, তাকে কি আমরা নিব? তার স্ত্রী এবং তার পুত্র বলল, বলো কি বাবা, এ তো হলো ধন সম্পদ, এ তো হলো ধান শস্য, একে নিয়ে নাও, এ তো মানুষের জীবনের দরকার, এ তো হলো খাদ্য, নিয়ে নাও। পিতা এই কথা শুনে ওই ধান শস্য গমকে উঠিয়ে নিল। এবার যেতে যেতে চলে গিয়েছে মালদাতে গিয়ে আবার পূর্বের নাই আবার একজন লোক হাত দেখাচ্ছে, দাঁড়াও, স্টপ। বলছে কে তুমি? ওই ব্যক্তি বলছে আমি হলাম দ্বীন ইসলাম ধর্ম। তোমরা যদি চাও তাহলে তোমাদের গাড়িতে আমাকে উঠিয়ে নিতে পারো। যে গাড়ি ড্রাইভ করছে যে মানুষ, ওই মানুষ পূর্বের নাই আবার তার স্ত্রীকে এবং তার ছেলেকে জিজ্ঞাসা করছে, বলো এটা হলো দ্বীন ইসলাম ধর্ম, একে কি আমরা উঠাবো না নিচে রেখে দিব? তার স্ত্রী বলল, আরে ছি ছি, একে উঠাও না। কেন? তুমি যদি একে উঠাও, এ হলো দ্বীন ইসলাম ধর্ম, যেই ধর্মতে পর্দা করতে হবে, যেই ধর্মতে বেঢঙ্গা হয়ে চলা যায় না, যেই ধর্মতে পিঠপেট দেখিয়ে চলাফেরা করা যায় না, এমন ধর্ম। কত সুন্দর আমি নগ্ন হয়ে চলাফেরা করতাম। তুমি যদি এখন এই ধর্মকে উঠিয়ে নাও আমাদের গাড়িতে, তাহলে আমাকে এখন পর্দা করতে হবে। তার ছেলে বলল, হ্যাঁ আব্বু, আম্মু ঠিক বলছে,
তুমি যদি এই ধর্মকে উঠিয়ে নাও, তাহলে আমিও ইয়ারফোন লাগিয়ে কত সুন্দর গান শুনছিলাম, আব্বু আমাকে এই গান শোনা বাদ দিতে হবে। কেন? তুমি ওই ধর্মকে যদি নাও, ইসলাম ধর্ম এমন এক ধর্ম যে ধর্মতে গান বাজনা হারাম। তুমি যদি একই নাও, আমাকে গান বাজনা শোনা ছাড়তে হবে। তার পিতাও বলল, ঠিক বলেছো, তোমরা দুজনেই এই ধর্মকে যদি আমরা উঠিয়ে নিই, ইসলাম ধর্মকে, তাহলে আমি কত সুন্দর বেনামাজি ছিলাম, আমাকে সালাত আদায় করতে হবে। কারণ সালাত ব্যতীত এই ইসলামে, এই ধর্মে টিকা যায় না। যে ব্যক্তি সালাত ছেড়ে দিল, এই দিন ইসলাম থেকে খারিজ হয়ে গেল। এবার না নিয়ে তাকে এবার চলে গেছে গাজল। গাজলে গিয়ে পুলিশ স্টেশনে এবার পুলিশ দাঁড় করাচ্ছে, দাঁড়ান, স্টপ। ওই ড্রাইভারকে তার পিতাকে নিয়ে আসলো, বলছে কই লাইসেন্স দেখি, মানে বলছে দিন ইসলাম ধর্ম দেখি। বলছে দিন ইসলাম ধর্ম তো নেই, ওকে রাস্তায় ছেড়ে এসেছি। বলছে একটু যদি আপনি সময় দিন, 2 মিনিট, আমি এখনই তাকে নিয়ে আসবো, এখানেই রয়েছে, আমি নিয়ে আসছি। বলছে না, তোমার ড্রাইভ করার সময় শেষ, তোমার জীবনের সময় শেষ, তোমার গাড়ি চালানোর সময় শেষ। সম্মানিত দিনী ভাই বোন, একেবারে তারপরে তার ছেলেটা যখন তার পিতাকে নিয়ে চলে গেল পুলিশ স্টেশনে, তাকে বিবেচনাহীন পিটাতে লাগলো। এবং তার ছেলে এভাবে বাই বাই করে বলছে, বাবা থাকো, বাই বাই, বাই বাই করে গাড়ি নিয়ে তার মা আর তার ছেলে চলে গেল। কি বুঝলেন? একেবারে জীবনটাই হলো আমাদের তেমন। পরিবার পরিজনের দেখতে গিয়ে, সংসারের দিকে দেখতে গিয়ে টাকা পয়সা উপার্জন করছেন, সঙ্গে আপনি চলছেন। এই দুনিয়াটা আমাদের হলো একটা যাত্রা, একটা হলো গাড়ি। আপনি যদি ওই দিন ইসলামকে নিয়ে না মৃত্যুবরণ করেন, তাহলে আপনি কবরে গিয়ে হাতুড়ি খাবেন, আপনি আল্লাহর জাহান্নামে প্রবেশ করবেন। সম্মানিত দিনী ভাই বোন, সংক্ষিপ্ত সময়ে আলোচনার বিষয় ছিল হালাল এবং হারাম। তার প্রসঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কোরআন এবং সহিহ হাদিস থেকে আলোচনা করলাম। সঙ্গে আলোচনা করলাম নেশাদার দ্রব্য এক জঘন্য নিকৃষ্ট খাদ্য, যেই খাদ্য আমরা মুসলিম জাতি খাচ্ছি, কিন্তু ওই খাদ্য পশু প্রাণীও খাই না। এখান থেকে আমার সংক্ষিপ্ত সময় বক্তব্য শেষ করছি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে এই সময় পাকাপুক্ত ঈমান গড়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। হে আল্লাহ, তুমি আমাদেরকে সকলকেই এই নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। হে আল্লাহ, তুমি আমাদেরকে সকলকেই ঈমান অবস্থায়, ঈমান হালতে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।